गुड मर्निंग स्टूडेंट তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আওয়ার স্টাডি ম্যাথমেটিক্স চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে শুরু করছি চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। আর আওয়ার স্টাডি ম্যাথমেটিক্স চ্যানেলটিকে সবাই মিলে সাবস্ক্রাইব করো আর এই ধরনের অঙ্ক পেতে বেল আইকনটিকে নোটিফিকেশান অন করে রাখো। এই বলে আজকে শুরু করছি চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। ৫,০০০ টাকা বার্ষিক ৮% চক্রবৃদ্ধি সুদের হারে ২ বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? আসল সূত্র আসল সমান পি টাকা, হার সমান আর, পার্সেন্ট, সময় সমান এন বছর। সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি সমান এ। আমরা জানি সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এখানে পি সমান কি আছে? ৫,০০০ টাকা। আর সমান কত পার্সেন্ট? ৮%। এন সমান ২ বছর। আমরা জানি সমূল চক্রবৃদ্ধি হবে, সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে ৫,০০০ টাকা পির মান, 1 প্লাস আর এর মান কত আছে? ৮%, ৮ বাই 100 টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে ৫,০০০ টাকা। এবার 1 প্লাস 0.08 ওটাটার স্কোয়ার। এটা কি হচ্ছে? ৮ 100 দিয়ে ভাগ করি, তাহলে কি হচ্ছে? 0.0 0 করতে 0, 8 একে 8। তাহলে এখানে 8 বসলো, তাহলে 0.08। তাহলে ৫,০০০ ইন্টু 1.08 স্কোয়ার। 1.08 যদি গুণ করি, গুণটা হবে এইভাবে, 8 8 64, 8 দুগুণে 16। একটার পর এই তিন লাইনের গুণ আমরা এক লাইনে দেখালাম। কত আছে? 1.5000 গণিত 1.1664। এবার এখানে কি করব? এই সংখ্যাটিকে ৫,০০০কে ৫ দিয়ে গুণ করার পর 3টা শূন্য বসাবো। 4 5 20 0, 5 6 30, 31 32, 5 6 30 আর 3 33, 5 11 55 আর 3 58। তারপর কটা শূন্য আছে? 1 2 3। এখানে দশমিক কটার পর 1 2 3 4, 1 2 3 4। তাহলে 4টার পর দশমিক বসালাম, তাহলে সমান আসছে কত? ৫,৮৩২ টাকা। তাহলে এখানে 2 বছরের চক্রবৃদ্ধি, 2 বছরের চক্রবৃদ্ধি 2 বছরের সমূল চক্রবৃদ্ধি হবে। শুধু সুদ নাই, যেহেতু সমূল চক্রবৃদ্ধি দিয়ে আছে, তাই 2 বছরের সমূল চক্রবৃদ্ধি হবে ৫,৮৩২ টাকা। চলো পরের অঙ্কতে আসা যাক। ২,০০০ টাকার বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? আসল ব্র্যাকেটে পি সমান ২,০০০ টাকা, হার ব্র্যাকেটে আর সমান 6%, সময় ব্র্যাকেটে এন সমান 2 বছর। সমূল চক্রবৃদ্ধি সমান এ। তাহলে সমূল চক্রবৃদ্ধি হবে এ সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে ২,০০০ টাকা 1 প্লাস 6 বাই 100 টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে এখানে ২,০০০ 1 প্লাস 6 বাই 100 সমান 0.06। আশা করি তোমরা সকলেই ভাগটা জানো, 6 বাই 100। তাহলে এখানে কি আছে? 0.0, দশমিক দিয়ে 0, 6 একে 6। ভাগটা আশা করি সকলেই জানো। তাহলে ২,০০০ গণিত 1.06 এর স্কোয়ার।
তোমাদেরকে আগের অঙ্কতে গুণটা শিখেছি 0.06 এটা 0.06, 6 6 36, 6 দুগুণে 12, 1 1 1। তাহলে এখানে কটার পর দশমিক আছে? 4টার পর দশমিক। তাহলে এখানে 2000 গণিত 1.1236। তাহলে 2 দিয়ে যদি আমরা গুণ করি, 36 দুগুণে 72, 12 দুগুণে 24, 2 1 2, তারপর কটা শূন্য আছে? 3টে, 1 2 3। তাহলে এখানে কটার পর দশমিক? 1 2 3 4, 1 2 3 4, 4টার পর দশমিক। তাহলে এত টাকা। তাহলে কি বলেছে? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে 2247.2 মাইনাস 2000 সমান হচ্ছে 247.2 টাকা। চলো পরের অঙ্কতে আসা যাক। বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে সুদে আসলে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে আসলে 29,702.50 টাকা ফেরত পেলেন, তাহলে সমবায় ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? এখানে পি সমান এক্স টাকা ধরি, তাহলে আমরা জানি সমূল চক্রবৃদ্ধি হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে এখানে কি আছে? এখানে পির মান নাই, এক্স বসালাম, 1 প্লাস আর এর মান কত আছে? 9% বাই 100। আর এখানে এন সমান কত? 2 বছর, এক্স সমান 1 প্লাস 0.09 গোটাটার স্কোয়ার। আগের অঙ্ক তোমাদেরকে শিখিয়ে দিয়েছি এই 0.09 কেমনভাবে করতে হয়। এক্স গণিত 1.09 গোটাটার স্কোয়ার, এক্স গণিত, এবার মুখে মুখে গুণ করব 1.09, 1.09, 9 9 81, 9 দুগুণে 18, 1.1881। শর্তানুসারে 1.1881 এক্স সমান 29,702.50 টাকা। এক্স সমান 29,702.50 বাই 1.1881 গণিত, এখানে দশমিক তুলালাম, তাহলে এখানে 4টে, 1-এর পর 4টা শূন্য, এখানে দশমিক তুলালাম, 1-এর পর 2টা শূন্য, 0 2টা 0 2টা কাটলো। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি, তাহলে এখানে আসবে কত? 250। এক্স সমান 25,000 টাকা। অতএব নির্ণয় আসল সমান 25,000 টাকা। পরের অঙ্কতে আসা যাক। 10,000 টাকার বার্ষিক 5% সরল সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সরল সুদের মধ্যে পার্থক্য হিসাব করো। তাহলে এখানে সরল সুদের ক্ষেত্রে তাহলে আই সমান PRT বাই 100। তাহলে আসল কত টাকা আছে? 10,000 টাকা গণিত 5%, 5, আর সময় সমান ক বছর? 2 বছর বাই 100, 0 2টা 0 2টা কাটলো। তাহলে এখানে 2 দিয়ে 200, 5 দিয়ে গুণ করলে 1000 টাকা। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি হবে ব্র্যাকেটে এ সমান হচ্ছে কি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে এখানে পির মান কত আছে? 10,000, 1, আর এর মান কত আছে? 5 বাই 100, এন এর মান কত? 2 স্কোয়ার। তাহলে 10,000 1 প্লাস 0.05 স্কোয়ার, তাহলে 10,000 গণিত 1.05 স্কোয়ার, তাহলে 10,000 গণিত
1.1025, 5 5 25, 5 দুগুণে 10, 1 1 1, তাহলে এখানে কত এলো? 10 দিয়ে গুণ করলে আমাদের কত আসছে? 11,025 টাকা। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে কত? 11,025 টাকা মাইনাস 10,000 টাকা সমান হচ্ছে 1,025 টাকা। তাহলে আমাদের কি চাইছে? 2 বছরের চক্রবৃদ্ধি আর সরল সুদের মধ্যে পার্থক্য। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের মধ্যে পার্থক্য হবে 1,025 মাইনাস 1,000 সমান 25 টাকা। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয়, পরে নেক্সট ভিডিওতে সে অঙ্ক কমেন্ট করে জানিও, সেই সলভ করার চেষ্টা করব।